কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আমাদের যে আয়োজনটা চলতেছিল সেই আয়োজনের ধারাবাহিকতায় চলে আসছি প্রাণ কবিতার অনুধাবনের প্রশ্ন উত্তরের আলাপে। আপনি আমার স্ক্যান করছেন তো এই কারণে, অন্য দোকানে করেন না, আমি শিওর। তাহলে আসেন আর কথা না বাড়াই, অনুধাবনের প্রশ্নে যাইতে হলে আবারও আমরা কবিতার মূল ভাবটা একটু স্মরণ করব, আবারও হালকা করে। কবিতার মূল ভাব কি ছিল? মৃত্যু অনিবার্য। আপনি আমি আল্লাহর রহমতে মারা যাব, ভেরি গুড স্যার। কিন্তু যখন মারা যাব কেউই তো মরতে চায় না স্যার। এইটা একটা মানুষের তীব্র আকাঙ্ক্ষা, এবং এই মৃত্যুকে আটকানোর একটা উপায় কি? রবীন্দ্রনাথ বলল, ভাই তোমার শারীরিক মৃত্যু আটকানোর কোনো উপায় নাই, তুমি মারা যাবাই, কিন্তু মানসিক মৃত্যু আটকানোর একটা আধ্যাত্মিক উপায় আছে। সেটা কি স্যার? মহৎ কর্ম। তুমি যদি সৎকর্ম করো তাহলে তোমার কাজ মানুষ দীর্ঘদিন তোমার নাম তোমার কাজের মাধ্যমে মনে রাখবে, এবং এইভাবে তুমি মানুষের স্মৃতিতে, শরীরে হয়তো পারবা না, কিন্তু মানুষের শরীরে না পারলেও মানুষের মানসিকতায়, স্মৃতিতে, মেমোরিতে তুমি হয়তোবা অমর হইতে পারবা। ক্লিয়ার? এবং রবীন্দ্রনাথের মজার একটা দাবি হচ্ছে যে যদি আমার গান তোমাদের ভাল লাগে ভাই, তোমরা সেটাকে সংরক্ষে রাখো, আমাকে অমর করে দিও, কিন্তু যদি সে গান তোমার অন্তরে স্পর্শ না করে তাহলে কি করো ভাই? সে গানকে ছুঁড়ে ফেলে দিও, তাতে আমার কোনো আপত্তি নাই। ক্লিয়ার স্যার? রবীন্দ্রনাথ এটা দিয়ে বুঝে এলো যে ভাই মানুষ চাইলেই, যদি মানুষের জন্য কাজ করেন তাহলেই মানুষ আপনাকে মনে রাখবে, নয়তো আপনি ধাপ করে ফুরায় যাবেন, কেউ আপনারা স্মরণও রাখবে না। ক্লিয়ার স্যার? তাহলে আসেন আর 1 মিনিট সময় নষ্ট করে এই টপিকের ভিতরেই এই ধরনের প্রশ্নই হবে স্যার অনুধাবনে। দেখি কেমন প্রশ্ন হয়। 1 নাম্বার, জীবন্ত হৃদয়ের মাঝে কবি স্থান পেতে চান কেন? কেন স্যার জীবন্ত হৃদয়ের মাঝে স্থান চান কেন? কারণ এছাড়া অমরত্বের আর কোনো উপায় নাই। মানুষের জীবন্ত হৃদয় মানে মানুষের মেমোরিতে, মানুষের মনে যদি আপনি জায়গা পান তাহলেই আপনি স্থায়ী হতে পারবেন, নয়তো পারবেন না। তার কারণ মানুষের শরীর সবসময় নশ্বর, আর একজন মানুষ টিকে থাকে আরেকজন মানুষের মেমোরির কারণে। যেমন একটা আধ্যাত্মিক কথা বলি, যে মানে বাউলদের কথা, আমি কুষ্টিয়া এক সময় ছিলাম বেশ কিছুদিন, আমার আখড়ার প্রতি একটা আগ্রহ আছে, বাউলদের প্রতি, ওদের দর্শনের প্রতি আর কি। ওদেরকে আমি মেনে চলি তা না, কিন্তু ওদের প্রতি আমার একটা আগ্রহ আছে, ওদের কথাবার্তা আমার কাছে ইন্টারেস্টিং লাগে। তো ওদের একটা সাধক আড্ডাতে ওরা বলতেছিল, একজন বাউল বলতেছে আর কি, যে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের ভাষায় আর কি, তাদের ভাষায় যে স্রষ্টার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সৃষ্টি, মানে আমরা। আমি বললাম কেন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কেন কেন তার এত কিছু থাকতে আমরা কেন গুরুত্বপূর্ণ? সে বলল, সৃষ্টি না থাকলে স্রষ্টার কোনো দাম নাই। এই যে কথাটা, এটা কিন্তু খুব আধ্যাত্মিক একটা কথা, মানে আমরা না থাকলে আল্লাহরে আল্লাহ বলতো কে? এটা হচ্ছে বাউলদের কথা আর কি, আপনারা কেউ মাইন্ড করেন না এই কথাটায়। এই কথাটার সাথে এটার সম্পর্ক কি স্যার? স্যার আরেকটা মানুষ যদি আমাকে না জানে, আমার কর্মকে, আমার যদি, যে আমার ক্যামেরার পেছনে যে স্যারটা দাঁড়ায় আছে উনি যদি আমার সাকিব স্যার বলে না ডাকে, তাহলে আমার নাম তার কোনো দরকার আছে? পৃথিবীতে কেউ যদি আমারে না চিনে, মানে কোনো মানুষ যদি না থাকে, আমি একলা, তাহলে আমার নাম, আমার পরিচয়ের কোনো অস্তিত্ব আছে? আমার কোনো অস্তিত্ব আছে? নাই স্যার। তার মানে আমরা আসলে সমাজে বাঁচি একে অন্যের ওপর নির্ভর করে। আমি আসি বলে আপনি আসেন, আপনি আসেন বলেই আমি আসি। তো এই কারণে রবীন্দ্রনাথ চান এই সাধারণ মানুষের, যারা জীবন্ত মানুষ, তাদের মনে স্থান পেয়ে স্থায়ী হতে আর কি। ক্লিয়ার? আমরা তো একটু রিডিং দিব, দেখেন। পৃথিবী আকর্ষণীয় সুন্দর সামথিং বক্কর চক্কর, এইখানে সামনে দেখেন, এখানে আছে সূর্যের আলো পুষ্পের কারণ, এ ধরায় প্রাণের খেলা সর্বদা বহমান, কবিতায় অমরত্ব প্রার্থনা করেন, এজন্য কবি মানুষের ভালোবাসা পেয়ে অমর হতে জীবন্ত হৃদয়ের মাঝে স্থান পেতে চান। এখানে আরেকটু উল্লেখ করতে পারেন আপনারা, যেহেতু আমরা চাইলেই অমরত্ব শারীরিকভাবে পাইতে পারি না, তাই কবি মানুষের জীবন্ত হৃদয় স্থায়ী হতে চান। ক্লিয়ার স্যার? কারণ আমরা যদি পারতাম তাহলে তো আমরা মানুষের হৃদয়ে স্থান চাইতাম না। এইবার আসেন 2 নাম্বারে, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, বুঝিয়ে লেখো। স্যার এটা মানুষের জীবন বোঝাচ্ছে, মানুষের জীবনের বৈচিত্র্য, তার ভ্যারাইটি আপনাকে উল্লেখ করতে হবে। ভাই মানুষের জীবন খালি দুঃখের বলা যাবে না, মানুষের জীবন খালি আনন্দের তাও বলা যাবে না, 2-3টা মিলেমিশে ও একটা অপূর্ব রূপ ধারণ করে, সেটাই এই বাক্যে প্রকাশ পাইছে। ক্লিয়ার? এখন দেখেন আমরা একটু 2 লাইন পড়ি, দেখেন কি বলতেছে। মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয়, মানে ফুল দিয়ে ঢাকা নয়, আস্তীর্ণ মানে ঢাকা আর কুসুম মানে ফুল, কুসুমাস্তীর্ণ নয়, হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে তার জীবন। প্রাণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মানব জীবনের বৈচিত্র্যের মধ্যে স্থান করে নিতে চেয়েছেন, আর তার সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছেন যাপিত জীবনের সুখ দুঃখ, হাসি কান্নার বিপুল এক আখ্যান। তিনি তার সৃষ্টির মধ্যে কি ফুটে চেয়েছেন স্যার? হাসি কান্নার জীবনের সুখ দুঃখ এবং বিপুল একটা আখ্যান, মানে স্যার কি আলোচনা, আখ্যান মানে স্যার প্লট। ক্লিয়ার স্যার? তিনি এটা প্রকাশ করতে চাইছেন কারণ কি পৃথিবীর সব কিছু নিয়েই তৈরি, এবং এই যে এই ভ্যারাইটিটা, এইটাই এই বাক্যের মাধ্যমে কবি সাহেব উল্লেখ করার চেষ্টা করছেন। ওকে, এইবার আসেন 3 নাম্বারে, পৃথিবীতে কবি অমর আলয় রচনা করতে চান কেন? অমর আলয় মানে
যে জায়গাতে কারো কোনো মৃত্যু নাই, চিরস্থায়ী জায়গা। স্যার পৃথিবীতে অমর আলয় কেমনে বানানো যায়? ওই যে স্যার ঘুরে ফিরে এক কথা, মানুষের মেমোরিতে, আপনার আমার মাথায় আমি চাইলেই একটা অমর আলয় তৈরি করতে পারবো। মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি মারা গেছেন, কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মাথাতেই আপনি থেকে যাবেন। ক্লিয়ার? কবি চাচ্ছে কি, মহৎ কর্মের মাধ্যমে মানুষের অন্তরে স্থান পাওয়া, এবং সেটাই হচ্ছে অমর আলয়। দেখেন স্যার কি বলতেছে, অমর আলয় হচ্ছে অমর সৃষ্টি। এই পৃথিবীর মানুষের হাসি কান্না মান অভিমান আবেগ ভালোবাসায় পরিপূর্ণ, এখানে প্রাণের আনাগোনা চলে অবিরাম। কিন্তু মানুষ চিরদিন বেঁচে থাকে না, সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। এজন্যই কবি নতুন কিছু সৃষ্টির মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে অমরত্ব লাভ করতে চান। এইবার বুঝতে পারছেন স্যার? ওই দেখেন, মানুষের মনে, ঘুরে ফিরে একই কথা স্যার, যেটা আপনাকে বললাম যে অমর আলয় বলতে মানুষের মনে স্থান পাওয়াকে কবি বুঝাইছেন। ওকে, এইবার আসেন 5 নম্বরে, 4 নম্বর, দুঃখিত স্যার। অমর আলয় রচনা করতে না পারলেও কবি কি চান? দেখেন স্যার, অমর আলয় রচনা করতে না পারলেও কবি কি চান? কবি আজীবন মানুষের মনে স্থান লাভ করতে চান। মানে কবি বলতেছে কি, ভাই যদি আমি অমর আলয় তৈরি করতে না পারি, মানে অমর আলয় মানে যেখানে আমি আজীবনই থাকবো, তারপর আবার আজীবন মানুষের মনে স্থান চান, মানে বুঝি নাই স্যার। ব্যাপারটা হচ্ছে একটু ক্লিয়ার করে বলি স্যার। কবি সাহেব বলতেছে যে তোমরা আমি তোমাদের জন্য গান লিখতেছি, তোমরা সেই গান শুনো, এটা আমি চাই, সারা জীবন মনে রাখো চাই। কিন্তু যদি তোমরা মনে না রাখো, যদি তোমরা আমার গানটা অপছন্দ করে ছুঁড়ে ফেলে দাও, তাতেও আমার আপত্তি নাই, কিন্তু ছুঁড়ে ফেললেও তোমরা আমার নাম স্মরণে রাখো। আমি হয়তোবা অমর হইতে পারবো না, কিন্তু আমাকে তোমরা মনে রাখো। এই দাবিটা কিন্তু কবি সাহেবের সবসময়। অর্থাৎ উনি যে মরিতে চাই না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মানে মানুষের মাঝে উনি বাঁচতে চাই। আমারে তুমি অমর করে না রাখো, কিন্তু আমার তুমি অল্প হইলেও স্মরণ রাখো। এই দাবি কবি সাহেবের সবসময়তেই ছিল কবিতার মধ্যে আর কি, এবং ফিনিশিংই ছিল। দেখেন কবি কি বলতেছে একটু আগাই, কিন্তু দেখেন, বিরহ সঙ্গীত রচনা করতে চেয়েছেন অমরত্ব লাভের আকাঙ্ক্ষায়, কিন্তু তিনি যদি তাতে ব্যর্থ হন, তাহলে অন্তর যতদিন বেঁচে আছেন ততদিন তার প্রত্যাশা যেমন মানুষের মনে স্থান লাভ করতে পারেন, সেই আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? এবার আমি যেটা বললাম যে যদি উনি ব্যর্থ হন, উনি চেষ্টা করতেছে, ভালো ভালো গান লিখতেছি, কিন্তু যদি ভাই তোমার মন খুশি না হয়, যদি সে ফুল ফেলে দিও সেই ফুল যদি সে শুকায়, লাস্টে সে বললো আফসোস, যদি সে ফুলটা শুকায় যায় ভাই ছুঁড়ে ফেলে দিও, যদি ভালো না লাগে তুমি ছুঁড়ে ফেলে দিও। তারপরে উনি চান ছুঁড়ে ফেলে দিলেও একটু হইলেও ভাই আমার স্মরণ রাখো, কারণ তোমরা স্মরণ না রাখলে আমার আসলে টিকে থাকার কোনো উপায় নাই। ক্লিয়ার স্যার? এই ব্যাপারটা এখানে প্রকাশ হলো। এইবার আসেন, কথা না বলে আমরা আমাদের 5 নাম্বার বা এই কিউআর কোডের শেষ অনুধাবনে চলে যাই। নব নব সঙ্গীতের কুসুম ফোটাই বলতে কি বুঝাইছেন স্যার? নব মানে নতুন। এই লাইনটা মনে আমি এই টপিক পড়ানোর সময় 1000 বার বলছি স্যার, মানে এই লাইনটা আমার খুব ফেভারিট লাইন হয়ে গেছে আর কি। তো রবীন্দ্রনাথ বলতেছে ভাই তোমাদের মন জয় করা, ওই যে চির অমর আলয় বানাইতে হবে, অমর আলয় বানাইতে হলে অমর সৃষ্টি কর্ম লাগবে, অমর কাজ করা লাগবে। মানে আমি বুঝাই বলি, ছবি অনেকেই আঁকছেন, অনেক বড় বড় পেইন্টার আছেন, কিন্তু সালভাদর দালি বা ভিনসেন্ট ভ্যান গোগ বা বাংলা যদি আমি জয়নুল আবেদিন সাহেবের দুর্ভিক্ষর যে ছবিটার কথা বলি, আমি এখানে একটু বলে দিই স্যার। দুর্ভিক্ষ বলে জয়নুল আবেদিন সাহেবের একটা ছবি আছে, ওই ছবিটা কোন রং দিয়ে আঁকা আপনারা জানেন? খুব বিখ্যাত, অনেকগুলো মিউজিয়ামের কপি আছে, অনেক পুরস্কার পাইছে। কোন রং দিয়ে আঁকা স্যার? বিশ্বাস করতে পারবেন না স্যার, ওটা কোনো রং দিয়ে আঁকা না, শুধু একটা কয়লা দিয়ে আঁকা, চারকোল দিয়ে আঁকা, একটা পুরা কাঠকয়লা দিয়ে আঁকা। তো ছবির মধ্যে কি আছে স্যার? কোনো কালার নাই, কিচ্ছু নাই, কালো একটা ছবি, কয়লার ছবি। ওর মধ্যে কি আছে? ছবির মধ্যে কিচ্ছু নাই। ডাস্টবিনে বসে একটা মহিলা খাবার খাচ্ছে, মহিলার কোলে একটা বাচ্চা, সেও খাবার খাচ্ছে, ডাস্টবিনের উপর একটা কাক, সেও বসে খাবার খাচ্ছে, একটা কুকুর পাশে বসে তাকায় দেখতেছে যে এরা খায়া গেলে ও একটু খাইতে পারবে কিনা। এই যে অদ্ভুত একটা ছবি, যে একটা ডাস্টবিনে একটা মানুষ, মহিলা, তার বাচ্চা, একটা কাক, কুকুর একসাথে নাস্তা করতেছে। এটা কিন্তু একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি স্যার। একটা দুর্ভিক্ষকে উনি এত সুন্দর করে পোর্ট্রেট করছেন, সেই দুর্ভিক্ষের ছবিটা কিন্তু পৃথিবীর বিখ্যাত ছবিগুলোর মধ্যে একটা হয়ে গেছে, 43 মরণোত্তরের ছবিটা আর কি। এইটার মাধ্যমে জয়নুল আবেদিন কিন্তু অমর আলয় তৈরি করছেন। কিন্তু ওই সময় আরো অনেক শিল্পী ছিলেন, মানে আমি আরেকজন জয়নুল আবেদিনের মধ্যে আরেকজনের নাম বলি, এস.এম. সুলতান, তার নাম শুনতে আমি জানি না আর কি, খুবই দুর্দান্ত ব্যক্তি, আমার খুবই রেসপেক্টেড ব্যক্তি আর কি, ময়মনসিংহের লোক আর কি। এই সুলতান সাহেবেরও একটা অদ্ভুত ফিলোসফি ছিল, ওনার খুব বিখ্যাত বিখ্যাত ছবি আছে যেখানে দেখা যায় কৃষকরা দাঁড়াচ্ছে স্যার, একটা কৃষক বা একজন গ্রামের মহিলা যে পানি তুলতেছে, তার এইরকম বাইসেপ, এইরকম সিক্স প্যাক, এইরকম শরীর, একজন মাঝি টানতেছে, তার এত বড় বড় হাত, এরকম গঠন। কারণ কি? সুলতানরা জিজ্ঞেস করলে সে বলে, আমি আমার দেশের সব শ্রমিকদেরকে শুকনা পাতলা দুর্বল দেখি, এটা আমার কাছে ভাল লাগে না। তাই আমার শিল্পীর কল্পনায় আমার দেশের সকল খেটে খাওয়া মানুষ অনেক হেলদি, অনেক সুস্বাস্থ্য
সুস্বাস্থ্যের অধিকারী এবং অনেক সুন্দর ফিট আর কি। ক্লিয়ার? এই যে অদ্ভুত ওনার চিন্তা, এই জন্য কিন্তু উনি অমর হয়ে গেছেন, এস এম সুলতান জয়নুল আবেদিন। কিন্তু ওই সমসাময়িক অনেকেই ছিলেন যারা ছবি আঁকতেন, অনেকেই চারুকলায় কাজ করছেন, তারা সুন্দর ছবিও আঁকেন। এই যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছেলে পেলে চারুকলা থেকে পাশ করে, তারাও চমৎকার ছবি আঁকে, তাদের ছবিও ভালো হয় মন্দ হয় যাই হয়, কিন্তু তারা কিন্তু অমর আলয় লাভ করতে পারেন নাই। তো রবীন্দ্রনাথ বলতেছিলেন যে আমি নতুন নতুন গান তৈরি করি এই কারণেই, যাতে একটা অমর আলয় তৈরি করা যায়, যাতে আমার সমাপ্তি না হয়, যাতে তোমরা আমাকে স্মরণ রাখো। দেখেন বলতেছে একটু আগাই, হ্যাঁ, কবিকেও একদিনে সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হবে, মৃত্যুর পরে মানুষকে কেউ মনে রাখে না, মনে রাখে তার সৃষ্টিকে। তাই কবি আপন সৃষ্টিকরণের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে চান, এই জন্য তিনি নিয়মিত নতুন নতুন সঙ্গীত রচনা করেন। ক্লিয়ার স্যার? এই যে পুরোপুরি বেঁচে থাকার যে তাগিদ, মানে অমর আলয় তৈরির যে ইচ্ছা, সেখান থেকে কবি সাহেব নব নব সঙ্গীতের কুসুম ফোটায়। বুঝতে পারছেন স্যার? খুবই সহজ। তাহলে স্যার আর কথা না বাড়াই, আমরা সরাসরি চলে যাই আমাদের পরের প্রশ্নগুলা। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।